ভিউয়ার্স, মাছ চাষের পাশাপাশি আমি কিছু আনারস গাছ রোপণ করেছিলাম। ওই যে আমরা বাজার থেকে যে আনারস কিনে এনে মাথা ফেলে দেই, ওই মাথা রোপণ করে যে সত্যি একটা আনারস ধরবে আমি কখনো বিশ্বাস করিনি। চলুন দেখে আসি। এটা গতবারের ফল গাছ, এটা গতবার লাগিয়েছিলাম। ওই যে উপরের মাথাটুকু, জাস্ট এই মাথাটুকু আমি এই মাথাটুকুই বুনেছিলাম। এই যে এইরকম মাথা আনারসের যে ফেলে দেয় আমরা, সেটা লেগেছিলাম। এই যে কিছুদিন আগে লেগেছে, দেখেন শিকড় বের হচ্ছে। শিকড়গুলো দেখেন, শিকড় বের হচ্ছে। এগুলো জাস্ট আমি রোপণ করবো, সে বিষয়ে আপনাদের সঠিক তথ্য দেবো। চলুন আমরা দেখে আসি যে আপনাদের জন্য এত আয়োজন। প্রথমে মাটি নিতে হবে, তারপরে এরকম ফুলের দইয়ের খুঁটি নিতে হবে। খুঁটিগুলো জাস্ট এরকম 1.5 কেজি ওজনের। এই যে আমি ছিদ্র করে নিয়েছি। তারপরে আমরা কি করব, আমরা ইটের খোয়াগুলো দেবো, যাতে মাটির কণাগুলো হালকা, তো যাতে না পড়ে যায়। ওখানে মাটিগুলো গুঁড়ো করতে হবে, শক্ত কিছু এরকম ভাঙতে হবে। একা মানুষ একা ভিডিও করি ভাই। এই যে দেখেন হয়ে গেছে। আগেই দেবেন না, সরি আমার ভুল হয়েছে। এরপর 3 আঙ্গুলের 1 চিমটি ইউরিয়া ছিটাতে হবে। পটাশ 3 আঙ্গুলের 1 চিমটি ছিটাতে হবে। মাটি সার 1 চিমটি ছিটাতে হবে। এবং ডিমের খোসা যে ফেলে দেয়, এগুলো এবারে সার, এগুলো গুঁড়ো করে দিতে হবে। দেখুন এগুলো গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে দিতে হবে। এরপরে এই যে ঘষির ছাই, এগুলো আমাদের ঘষির ছাই বলে, এগুলো 2 মুঠ দিতে হবে আর কি। আর মেটো সারটা একটু 1 চিমটি বেশি দেবেন, এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। যত সম্ভব জৈব সারই দিবেন। আর ইটের খোয়া দিবেন একটু বেশি করে, গেছে পানি দিলে মাটিগুলো বের হয়ে যাবে। তারপরে এইভাবে মাটিগুলো দিয়ে এভাবে ভরাট করে প্রায় 10 থেকে 15 দিন রেখে দিবেন। তারপরে এই যে আমরা বাজার থেকে যে আনারস কিনে আনি, তার মাথাটা ফেলে দিই না আমরা, মাথাটা জাস্ট এগুলোর ভিতর বপন করবে। আমি বপন করে আপনাদের দেখাচ্ছি। আমার আনারস গাছগুলো প্রায় বোনা শেষ হয়ে গেছে। বোনা শেষ হওয়ার পর এখন ওই যে ঘষি গুঁড়া না, এগুলো আর কি একটু বেশি করে দিতে হবে। প্রচুর জৈব সার, এগুলো কিছুদিন পর পরে আপনি দিবেন, অসুবিধা নাই। এগুলো সমস্যা হবে না, গাছের উপকার হবে, তো ক্ষতি হবে না। এগুলো আমার বোনা শেষ হয়ে গেছে, এখন পানি দিচ্ছে। এরকম পানি দিতে হবে। পানি দেওয়া শেষ হয়ে গেছে। কিছুদিন আগে যে ড্রাগন চাষ করেছিলাম, ড্রাগনের বিচি বুনছিলাম আর কি। এগুলো দেখুন কত বড় হয়ে গেছে। অ্যালোভেরার এই যে কুয়া বের হচ্ছে। আনারসগুলো এত সুন্দর লাগছে, আমি কখনো ভাবিনি যে এত সুন্দর আনারস হবে। দেখুন কত সুন্দর আনারস হয়েছে, সত্যি খুব চমৎকার একটি দৃশ্য। আপনিও চাইলে আপনি বুনতে পারবেন। আনারসের এই যে ফেলে দেওয়া বাদ দিয়ে এগুলো রোপণ করলে অনেক উপকার হবে। এগুলো খুবই মিষ্টি, গতবার একটা খাইছিলাম, খুবই মিষ্টি হয়েছিল। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।